সো হ্যালো গাইস, জায়গাটা চেনা চেনা লাগছে। এখানে আমাদের অ্যাকোরিয়ামের ব্লগটা হয়েছিল। তো আজকে এখানে অ্যাকোরিয়ামের দুটো ট্যাঙ্ক আছে, দুটো ট্যাঙ্কেরই জল বদলানো হবে। আর জল বদলানোর আগে আমরা মাছগুলোকে একটু ফিড দিব। তো ফিড কি দিব না, আমরা হচ্ছে এদেরকে একটু শ্যাওলা দিব। তো আজকে তাই শ্যাওলা তুলতে যাওয়ার জন্যে যাওয়া হচ্ছে, সেখান থেকে আমরা শ্যাওলা তুলবো। পেছনে আছে আমাদের মার্চোম্যান, ওয়ান অ্যান্ড অনলি ভাইরাল বয়। ভিডিওতে 6K ভিউ আসছে ভাই, যা তা ব্যাপার এখনও আসেই যাচ্ছে। ঠিক আছে, সো আমরা শ্যাওলা তুলতে যাচ্ছি। শ্যাওলাটা তুলে নিয়ে দেখাচ্ছি কি কোন শ্যাওলাটা দেওয়া যায় মাছের জন্য ভালো হয়। আর শ্যাওলা ন্যাচারাল ফিডিং যদি লিমিটেডভাবে ফিশ ফিডের পাশে দেওয়া যায় তাহলে কালারটা ভালো আছে, গ্লো আছে। না ভাই, তুই কিছু বলবি? হ্যাঁ, শ্যাওলা দিলে ভালো। আর কি মানে এটা হচ্ছে আমার এই আমি দেই মানে আমার দেওয়ার পর মাছের গ্লো বা ভালো হচ্ছে। আমি দেখলাম যেটা যে শুধু গ্লো না, আপনার কালারগুলো ফেড হয় না। আর আমারটা তো সবাই যেমন হিটার লাগাইছে, আমারটা তো আমি এখনো অব্দি কোনো হিটার লাগাইনি। উইদাউট হিটার সব চলতেছে মাছ। আর শ্যাওলা দেওয়ার পর দেখি গ্লো ভালো হচ্ছে, পেটগুলো ভালো ইয়ে হচ্ছে, মানে ফুলতেছে, চেহারা হচ্ছে ভালো। গোল্ডফিশের? হ্যাঁ, গোল্ডফিশ ওই শার্কেও দিচ্ছিস? জাপানিজ কইকেও দিচ্ছিস? সব। আচ্ছা, তো এই ছিল ব্যাপার যে ও শ্যাওলা দিচ্ছে। তো আমরা অলমোস্ট সাকুয়ার পাশে চলে এসেছি, দেখাচ্ছি কোথা থেকে আমরা শ্যাওলাটা তুলব। এটা আসলে একটা নদী। এটা একটা শাখা নদীর মতো ছোট, বর্ষাকালে ভয়ঙ্কর জল থাকে। ওই যে দেখা যাচ্ছে না এখানে গার্ডওয়ালটা, ওই পর্যন্ত উঠে যায়, জলের লেয়ার দেখা যাচ্ছে। এইখান থেকে আমরা শ্যাওলা তুলব। তারপর জলে কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। ব্যাঙাচিও আছে, যে নিচে বসে আছে এগুলো ব্যাঙাচি, কালো কালো মোটা মোটা যেগুলো হয়ে আছে এগুলো ব্যাঙাচি। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে ব্যাঙাচিগুলো, এগুলো ব্যাঙাচি। এই যে নড়ছে ট্যাডপোলস। আর শ্যাওলা, এই শ্যাওলাগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলোই একটু, যেগুলো ওপরে রিফাইন অবস্থায় থাকে, পরিষ্কার অবস্থা থাকে, সেগুলো দেওয়া হয়। লার্ভা আছে না, নষ্ট হয়ে যাবে। দেখ অন্য জায়গায় এই সবুজটা না, এই যে এখানে আছে সিনজু, আমাদের সিনজু রানী। এই এটা হচ্ছে পান্না লাল। হ্যালো সিনজু, সিনজু কি করছে? এটা খুব ভালো, শান্ত শিষ্ট নিরীহভাবে থাকে। নানিমা এখানে রান্না করছে। আর ওই যে আমাদের বুনা, অ্যাকোরিয়ামের ভিডিওতে যাকে দেখেছিলে, কোনো ওই পোস্টটা দিয়ে দে, এই এরকম টাইপের। এই তো বুনো পরীক্ষার সামনে তো খুব পড়ছে, ওর জন্য সবাই বেস্ট উইসেস দিও। এইবার হচ্ছে আমরা মাছটাকে ফিড করব। অভিষেক শ্যাওলাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছে, মাটি টাটি লেগে থাকে। তো এইখানে হচ্ছে আজকে ওই দুটা ট্যাঙ্কি হচ্ছে জল পরিষ্কার করা হবে।
দেখতে পাচ্ছ এখানে একটা ন্যাচারাল ইকোসিস্টেম ক্রিয়েট করেছে অভিষেক ভাই। কি সুন্দর ওপরে হচ্ছে যেটা আছে ওয়াটার, মানে হচ্ছে যে প্লান্টগুলো থাকে আমাদের, সেই প্লান্টগুলো সুন্দরভাবে, ঠিক আছে, হাইচিন বলে, বা ওই কচুরিপানা জাতের একটা ডাকউইডসের ফ্যামিলিতে বিলং করে এই একটা প্ল্যান্ট দেওয়া আছে। এটা অ্যামোনিয়াকে কন্ট্রোল করে। জলের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মাছ আছে। আর এইখান দিয়ে ও ওই যে জলটাকে হচ্ছে ও আউটলেট করে দিচ্ছে। আর সেইখানে রিপ্লেসমেন্টে এই জলটা আসবে। জলের মধ্যে দেখো ছোট ছোট অনেকগুলো ডাকউইড দেওয়া আছে, দেখেছো? ডাকউইড কিন্তু মাছের ফিড ক্লিয়ার একদম, মানে যেরকম থাকে, যেরকম হয় সেই চেল্লাটা দেয় ন্যাচারাল ফিডে। আমি মাছগুলো উঠাচ্ছি তো, বুঝলে তুমি নিজে বুঝতে পারবে। আচ্ছা, এটা একদম ছোট ছিল, একদম ছোট ছিল। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন এই মাছটা রাখছিলাম, কত ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর ও একটা বোল থেকে শুরু করেছিল হবি করা। আর কি অ্যাক্টিভ বাচ্চাগুলো, সব একই। দারুণ দারুণ, কালারও সেই। এই যে কার্পটা আছে, কই কার্পের মধ্যে এটা পুরো একদম হোয়াইট, সিলভার হোয়াইট কালার। এটা শার্ক, কিন্তু শার্ক, হ্যাঁ হোয়াইট শার্ক। মানে আমি শার্ক ব্ল্যাকের উপরে দেখছি, এরকম শার্ক দেখিনি এর আগে। হয়, পাওয়া যায়। দারুণ দারুণ, একটু রেয়ার, অনেক কষ্টে পাইছি আমি, পাওয়া যায় না। আমি দেখাচ্ছি একটা জিনিস, মিল্কি সবাই দেখে যে মিল্কি সাইজগুলো কত ছোট 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 হয়। আমি দেখাচ্ছি মিল্কি কত বড় হয়েছে আমার। অ্যাঞ্জেল, ওয়াও নাইস, অ্যাঞ্জেলটা দেখছো? দারুণ দারুণ চেহারা দারুণ, অ্যাঞ্জেল হয় একদম পাতলা পাতলা পাতলা। অ্যাঞ্জেলটা আমার মোটা হয়। এই যে একটা মিল্কি হাতে এসছে আমার। এগুলো সব কিন্তু একদম ফিঙ্গারলিং থেকে বড় করা, মানে একদম ছোট থেকে। ও দারুণ, পুরো একদম মিল্কি হোয়াইট, দারুণ দারুণ কালার। ফেদার, লোমগুলো দেখো, জাস্ট বুঝতে পারবে কি সুন্দর ফেদারগুলো খেলছে, দারুণ। এই একটা শার্ক আমার, বাহ, আর এই যে একটা মিল্কি, বাহ। সব একসাথে। সবাই বলে যে এই মাছ রাখা যাবে না, এই মাছ রাখা যাবে না। আমার এরকম না, আমার সব মাছ একসাথে, কোনো মাছের সাথে কোনো কিছু ইয়ে নেই। এই যে আরেকটা হোয়াইট শার্ক, এই যে আরেকটা জাপানিজ করি। বাহ, ও যদি হ্যাবিটেট ভালো পায় তাহলে কেন পাবে না? হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ দারুণ কালারটা, গ্লেসফুল কালার না, দারুণ। শার্ক আমার কাছে আরো আছে, শার্ক আমি বের করতে করা হচ্ছে সেটা হচ্ছে মাছ তো দেখলাম আমরা, মাছ আরও আছে। মাছের সাথে সাথে কিন্তু এখানে জলটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, জল এই যে বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে, এই দিক দিয়ে চলে যাচ্ছে একদম নিচে, ঠিক আছে? তো এবার হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, এইখানে রিপ্লেসমেন্ট এখন জল ভরা হবে, ঠিক আছে? এই একটা ফিল্টার এখানে দেখছো, এটা ফিল্টার প্লাস হচ্ছে এটা এয়ার ব্লোয়ার, দুটো একসাথে কাজ করে। বাইরে স্পঞ্জের একটা লেয়ার লাগানো থাকে, খুব সুন্দর কাজ করে না, নোংরা হয় না, ট্যাঙ্ক একদমই নোংরা হয় না। অভিষেক কি তুললো এবার দেখি একটু? অ্যাঞ্জেলটা এমনি তোলাটা ঠিক না, তাও আমি তুললাম, কারণ যে নোংরাটা ছিল।
দারুণ। তো মাছ নাই। তো এই ট্যাঙ্কের কাজ মোটামুটি শেষ। শেষ বলতে এই ফিল্টারটা এখন পরিষ্কার করতে হবে। বলে কি ঝাঁপ দিয়ে দিলাম। ওইটাও কি গোল্ডফিশ রে নাকি কৈকার মিক্স করা? অরেন্ডাটা এগুলো কয়টুকু কয়টুকু ছিল। এই মাছ দেখছ আমার খুব ইউনিক মাছ। এই যে দেখছ ক্রোকোডাইলটা না না এই ওইটা ওটাও অরেঞ্জ, red? রেড রেড আর ওইটা হোয়াইট। এইগুলোই রেড। মহা খুব ছোট আমার পুরো হার্ডি ফিশ কিন্তু। তাও কত বড় হয়ে গেছে কত মাছ। এই কয়দিনে এখান থেকে জলগুলো বের করে নিয়ে গিয়ে এইখানে জমা করানো হলো। মানে ফিল্টারটা আছে, এবার এখানে জল ভরতে হবে। আমি যেটা ফিল্টারটা এটা বসে করে একবারে নিয়ে আসতেছি। এটা এবারে বাইরে গিয়ে এটা পরিষ্কার করা হবে, তারপর জল ভরা হবে। দেখতে হবে, দেখতে ভালোই লাগে, কিন্তু এর পেছনে এতটা খাটনিও কিন্তু লুকিয়ে আছে যেটা দেখা যায় না। সবাই ভাবে অ্যাকোরিয়াম কত সুন্দর, বাহ দারুণ লাগছে, নিয়ে রেখে দিলাম, কিন্তু কিছুদিন পরে মেনটেনেন্সের জন্য অনেক হবিসটি বন্ধ হয়ে যায়। পেছনে খাটনিটাকেও দেখতে হবে। এই যে ফিল্টারের কেস, তার ভেতর থেকে এই ইয়েটা বার হয়। এবার ব্যাপার হচ্ছে ভেতরে কি আছে। এই হচ্ছে টার, একটু চিপে দেখা তো। এটা অ্যামোনিয়ার গন্ধ, কিছুই না। আমার বাড়িতে ছিল না বায়োফ্লগে আগে, ভয়ঙ্কর নোংরা হইতো। চিপলে একদম ঘোলা জল বার হবে। ফেলে নেবো। সব ফিল্টারের পার্টগুলো
আর এই জল জমাচ্ছে, এবার এই জলটা নিয়ে আমরা এখানে ফুল জল ব্যাস। এবার হচ্ছে আমাদের জাস্ট সেট আপগুলো কমপ্লিট হবে, আর হচ্ছে ট্যাঙ্ক প্রথমের মতো রেডি। বাহ, ফিল্টার দিয়ে সুন্দর লাইট জ্বলছে। ওই যে ফিল্টারের নিচেই চলে আসে অ্যালিগেটর ফিশটা। জল লাগাতে লাগে নাকি একটু? জল লাগালে মালটা বসে যাবে, ভালো করে বসে যাচ্ছে। জলের মধ্যে একটু একটু কিছু কিছু ছোট ছোট জিনিস ঘুরছে, দেখছো? একটু পরে ফিল্টার হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে, তাই তো? এই যে এই মালগুলো সব ফিল্টারে গিয়ে আটকে যাবে, একটু পরে চিপকে যাবে। এই হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার। বিশাল ঝুঁকির ব্যাপার কিন্তু, হ্যাঁ? কোনো ব্যাপার নাই, আচ্ছা, নর্মাল নর্মাল ব্যাপার, হবির জন্য নর্মাল ব্যাপার। ঠিক আছে, টাটা। টাটা এভরিওয়ান। দিয়ে দিও। মালটা বসে